স্বাগতম জানাই আজকের পর্বে। আমি আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। সেই পর্বটি হচ্ছে অ্যাসার্টিভ টু অপটেটিভ। অ্যাসার্টিভ টু অপটেটিভ। আমি আশা করি তোমরা সকলে আমার বাকি পর্বগুলো দেখেছো, আর যারা দেখোনি তারা বাকি পর্বগুলি দেখে আসতে পারো। দেখো, অ্যাসার্টিভ টু অপটেটিভ করার সময় প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম হচ্ছে, স্ট্রাকচারটা তোমরা একটু দেখো। মে প্লাস সাবজেক্ট প্লাস স্মল ভার্ব থেকে বাকি অংশ এবং সেন্টেন্সটিতে উইস অথবা উইথ দ্যাট, হোপ দ্যাট ইত্যাদি যুক্ত ক্লোজ থাকলে উঠিয়ে দিতে হবে। কি করতে হবে? উঠিয়ে দিতে হবে। তাহলে সাবজেক্ট আমরা যে স্ট্রাকচারটা তৈরি করব সেটা হবে, যখন অপটেটিভ তৈরি করব তখন হবে মে প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ এবং সেন্টেন্সটি উইথ দ্যাট অথবা হোপ দ্যাট ইত্যাদি যুক্ত ক্লোজ থাকলে উঠিয়ে দিতে হবে। তাহলে আমি কি করব? এইখানে আসো, আমরা একটু সেন্টেন্সটা দেখে নিচ্ছি। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে ইউ উইল শাইন ইন লাইফ। তাহলে আমি এইখানে সর্বপ্রথমে কি ছিল আমার স্ট্রাকচারে মে, তারপরে কি সাবজেক্ট। তাহলে এইখানে সাবজেক্টটাকে ইউ, তাহলে সর্বপ্রথমে কি ছিল নিয়ে আসবো আমরা মে, তারপরে সাবজেক্টটা কি ইউ, তারপরে বলা হয়েছে মূল ভার্ব থেকে বাকি অংশ। তাহলে শাইন মূল ভার্ব না উইল? উইল হচ্ছে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব, সেজন্য উইল বাদ। শাইন থেকে আমি কি করছি? শাইনিং লাইফ বাকি অংশ যুক্ত করলাম। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি করার সময় দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সের এই নিয়মগুলো তোমরা যদি ফলো করো তাহলে আর কোনো নিয়ম লাগবে না। আর এর পূর্বে আমি একটা নিয়ম দিয়েছি, সেটাও একটা নিয়ম ফলো করলেই হবে। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করার নিয়ম হচ্ছে হাউ অথবা হোয়াট প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব, তুমি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, হাউ অথবা হোয়াট, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই যে এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে। তাহলে আমরা যখন হাউ এবং হোয়াট ব্যবহার করব, কোন সময় ব্যবহার করব? দেখো, এখানে প্রশ্ন আসতে পারে হাউ এবং হোয়াট আছে, তাহলে আমি কোনটা দ্বারা শুরু করব? আমরা কখন হাউ এবং হোয়াট ব্যবহার করব? যদি কোনো ভার্বে অ্যাডজেক্টিভ এর পূর্বে আর্টিকেল এ থাকলে হোয়াট দ্বারা সেন্টেন্সটি শুরু করতে হয় এবং অন্য ক্ষেত্রে হাউ দ্বারা। তাহলে আর্টিকেল এ থাকলে হোয়াট দ্বারা শুরু করব সেন্টেন্সটি, আর অন্য ক্ষেত্রে হাউ দ্বারা শুরু করব। তাহলে দেখো, এইখানে একটা প্রশ্ন, এইখানে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। তাহলে বিউটিফুলটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এর পূর্বে কিন্তু আমি কোনো অ্যাডজেক্টিভ বলতে তোমরা কী বুঝো? যদি কোনো কিছু দোষ গুণ সংখ্যা পরিমাণ আমরা বুঝি, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, দোষ গুণ বোঝানোটা। তাহলে এইখানে বিউটিফুলটা হচ্ছে সুন্দর, এই যে বালিকা, তার সৌন্দর্যটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এর পূর্বে আমি কোনো আর্টিকেল পাইনি, সুতরাং সেটা আমাকে ওয়ার্ড দ্বারা শুরু করতে আমরা পারবো না। তাহলে হাউ দ্বারা শুরু করব। হাউয়ের পরে কী ছিল? হাউ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেশন চিহ্ন। তাহলে আমি হাউ দ্বারা শুরু করছি, শুরু করার পরে তোমাকে কি বলছে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তাহলে আমি এইখানে অ্যাডজেক্টিভটা কি পেয়েছি? বিউটিফুল। তাহলে বিউটিফুলটা হাউয়ের পরে কি নিয়ে আসলাম? বিউটিফুল। তারপরে কি বলছে? সাবজেক্ট। তাহলে এইখানে সাবজেক্টটাকে দ্য গার্ল, সাবজেক্টটাকে দ্য গার্ল, তাহলে কি নিয়ে আসবো? দ্য গার্ল। তারপরে কি বলছে? ভার্ব। তাহলে এখানে ভার্বটা কি? ইজ। ভার্বটা কি? ইজ। তাহলে ইজ নিয়ে আসলাম, তারপরে কি? এক্সক্লামেশন চিহ্ন। 2 নম্বর রুলটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ অথবা ডিজায়ার থাকলে এক্সক্লামেটরি করার সময় শুরুতে ইফ, হ্যাড, ইফ অথবা হেড অথবা ওহ, দ্যাট ইত্যাদি বসে। তাহলে এরপর উইশ
অথবা ডিজায়ার এর পর থেকে বাকি অংশ, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের উইশ ডিজায়ার এর পরবর্তী ভার্বটি হ্যাড না হয়ে অন্য কোনো ভার্ব হলে সেটির ফার্স্ট পার্টিসিপল হবে, কিন্তু হ্যাড না হয়ে অন্য কোনো কিছু হলে ফার্স্ট পার্টিসিপল হবে যদি ভার্বটা হয়, আর হ্যাড হলে হ্যাডই বসবে। দেখো এইখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হচ্ছে আই উইশ আই হ্যাড, তাহলে হ্যাড পেলাম, এইখানে কি পেলাম, উইশ পেলাম, তাহলে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এইখানে বলছে কি উইশ অথবা ডিজায়ার এর পর থেকে বাকি অংশ, তাহলে এইখানে এক্সক্লামেটরি করার সময় এখানে আমার সর্বপ্রথমে কন্ডিশন ছিল কি ইফ বলবে, করার শুরুতেই এক্সক্লামেটরি করার সময় শুরুতে ইফ বসাতে হবে, তাহলে আমি কি বসাবো, আই পেয়েছি, তাহলে সর্বপ্রথম এই সেন্টেন্সটিতে কি বসাবো, ইফ, তারপরে এইখানে কি বলছে, হ্যাড না হয় অন্য কোনো দ্বারা। দেখো এইখানে বলা হয়েছে ইফ সর্বপ্রথমে বসাবো, তারপরে হেড অথবা ও দ্যাট ইত্যাদি বসে যদি পাই আমি সেন্টেন্সে, এরপর উইশ ডিজায়ার এরপর থেকে যদি হ্যাড ও দ্যাট ইত্যাদি বসে উইশ এরপর উইশ ডিজায়ার এরপর থেকে বাকি অংশ, তাহলে এইখানে দেখো আমি কি পেয়েছি, সর্বপ্রথমেই ইফ বসালাম, তারপরে সাবজেক্ট আসলো আই, তারপরে কিন্তু হ্যাড পেয়েছি, তাহলে আই হ্যাড থেকে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমি কি করব, বাকি অংশটা নিয়ে আসব। আশা করি তোমরা এটাও বুঝতে পারো।